রাতের ডিনারের জন্য খুব সহজেই বানিয়ে নিন ঝরঝরে সাদা পোলাও এবং চিকেন কষা। চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা এলাচ এবং 2টা দারচিনি, দিয়ে দিলাম একটা তেজপাতা। আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা এই পোলাও চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ মতো চাল নিয়েছি। 3 কাপের জন্য আমাকে পানি দিতে হবে 6 কাপ মতো। 6 কাপ পানি আমি অন্য চুলায় গরম করতে দিয়েছি। চালটাকে আমি 15 মিনিট মতো ভেজে নিব। 15 মিনিটে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানির ভিতরে চালটা দিয়ে রান্না করে নিব। এখানে পানিটা একটু শুকিয়ে এসছে। এখন আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখছি। ভাতে পানিটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব এবং ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এখন আমি চিকেনটা রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরার পেস্ট, দিয়ে দিচ্ছি দারচিনি এলাচের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো মরিচের গুঁড়া। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার চিকেনটা একটু নাড়াচাড়া করে দিব। চিকেন থেকে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিগুলোর সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখছি। আপনারা যদি না চান না বাড়তি কোনো পানি অ্যাড করতে, আপনারা পানি অ্যাড না করে এভাবে ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে পারেন। চিকেনটা আমার কষানো শেষ। এখানে আমি কিছু পানি অ্যাড করব। সামান্য কিছু পানি অ্যাড করে আমি চিকেনটা আরেকটু সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনিয়া গুঁড়া এবং 1 চামচ মতো জিরাটা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। দেখুন চিকেনটা আমার পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।